যদি সেই সন্তানটি আব্বা জানের দিকে তাকিয়ে বলেন ইনি আমার আব্বা জান, ইনি আমার আব্বা জান, সঙ্গে সঙ্গে তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব আমার আল্লাহ পাক দিবে। কে বলেছেন? প্রিয় নবী। হাদিস শরীফের ভিতরে আমি প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে কথা বলি, কারণ আমি আমার কথা বলার জন্য আপনাদের কাছে আসিনি। প্রিয় রাসূল হাদিস শরীফে বলেছেন, এ দেখেন হাদিস শরীফটা আমার রাসূল বলছেন, কত সুন্দর কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে যখন এই কথাগুলো বললেন, সাহাবীয়া রাসূল আমার নবী পাকের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকালবেলা উঠে অনেক সন্তান এমন আছে একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, মায়ের দিকে তাকিয়ে থাকে। এমনও সন্তান আছে 10 বার মায়ের দিকে দেখে, এমনও সন্তান আছে 20 বার মায়ের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব কত সুন্দর করে বললেন, মা মিন ওয়ালদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতি রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াওমিন মিআতান মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিবু। মিশকাত 421, জোরে বলুন। মিশকাত 421 পৃষ্ঠাতে রাসূল পাক বলেন, जो बच्चा अपने वालिदाइन की तरफ, यानी वालिदाइन वालिद হলে পিতা, वालिदा মা, वालिदाइन মা এবং বাপ, জোরে বলে, वालिदाइन की तरफ एक दफा नजरे मोहब्बत से देखे, मायार नजरे मायर दिके बापेर दिके ताकाबे, अल्लाह ताला उसके आवाज एक हाजे मकबूल का सवाब लिखता है, तार बदलाते একটি হজ কবুল হওয়া সওয়াব লিখে দেন। আজকের দিন 7ই জিলহজ, সব মক্কার মাটিতে পৌঁছে গেছেন হাজী সাহেবান। কাল সকাল 8 তারিখ সকালবেলা থেকে সবকে নিয়ে যাওয়া হবে মিনা মুজদালিফা হজের জন্য। এখন 5 লক্ষ টাকা 5.5 লাখ টাকা ব্যয় করে আপনি কাবা তওয়াফ করতে গেলেন, আপনার হজ কবুল হতেও পারে নাও হতেও পারে, কবুল নাও হতে, একটু জোরে বলেন, নাও হতে পারে। 5.5 লাখ টাকা পানিতে দেওয়া হয়ে গেল, কবুল হলো না। কিন্তু দয়ার নজরে, মায়ার নজরে, স্নেহের নজরে মায়ের দিকে তাকালে, আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব মিশকাত 421 পৃষ্ঠায় বর্ণনা করেন আমাদের নবী, জোরে বলুন। সেই মাকে কষ্ট দেওয়া যাবে? সেই বাপকে? এখন মা বাপের দিকে তাকায়, মা যদি কথা বলে তো কান ঝাড়া করে চলে যায়, আব্বা যদি কথা বলে, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, 3 কথার সাথে পাইয়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। আল্লাহুম্মা একটু মোহাব্বতে পড়ুন, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দরুদ পড়েন না?
তা আপনার কবরে রাসূল তাশরীফ আনবেন, জোরে বলে। হাদিস শরীফে লেখা আছে বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তি এক কবরস্থানে চলে গেছেন। ইমাম জালালউদ্দিন আসিউতি লিখছেন, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর লিখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থানে পৌঁছে গেছে। শুধু এক কবরে নয়, তামাম পৃথিবীতে যান। ইমাম জালালউদ্দিন হুজুর বলেন, আমি গেলাম এক কবরস্থানে, যাওয়ার পরে দেখি ওই গোরস্থানের সকলের কবরে আলো, সুবহানাল্লাহ। কিন্তু একটি কবরে আমি দেখি বেশি আলো। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি আমাকে একটু তৌফিক দেন, এই মৃত ব্যক্তির জন্য সঙ্গে আমি যেন কথা বলি। আল্লাহ পাক তৌফিক দান করলেন। সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, সালাম এবং সালামের উত্তর। ভাই আপনার কবরে বেশি আলো কেন, সকলের কবরে আলো কেন? ওই মৃত ব্যক্তি বলছেন, আমাদের গোরস্থানে সকলের কবরে প্রিয় নবী তাশরীফ এনেছিলেন, নবী পাক তাশরীফ আনার বরকতে সব কবর আলো হয়ে আছে। রাসূলে পাক তাশরীফ আনলেন, তার কারণ এই কবরবাসী ছিল বেশি বেশি আমার নবীর দরুদ পাঠ করত, জোরে বলে। আচ্ছা সে নাই বুঝলাম, তা তোমার কবরে বেশি কেন? ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, সেই মৃত ব্যক্তি বলে, হুজুর আমার কবরে নবী পাক আগমন করেছিলেন, সাথে সাথে নবী আমাকে দেখে মুচকে হেসেছিলেন, জোরে বলে। এই হাসির বরকতে আমার কবরে আরো বেশি আলো, আরো জোরে বলে। সেই দরুদ আমরা পড়তেছি তো মন লাগে না, একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার খেয়াল করুন, ও সোনা মানিকেরা, এখন আমরা আব্বা মাকে খেদমত করব, করবেন তো নাকি? না বিবি পেয়ে মা বাপকে ভুলে যাবেন? এখন সংসারে এটাই, তোমার মায়ের ভাত রান্না করতে আমি আসিনি, বাপের ভাত রান্না করতে আসিনি, আলাদা হয়। অনেক সংসার আছে বাপ মায়ের খুব সেবা যত্ন করে, আবার অনেকে এমন আছেন আব্বা এবং মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন, আছে না নাই? এই তো সন্তানদের হালাত। বাবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ৮০ মতান্তরে ৮৭ বছর বয়সে ইব্রাহিম নবী পিতা হলেন। কত বছর বয়স? ৮০ মতান্তরে ৮৭ বছর। এই ৮৭ বছর বয়সে যদি কেউ বাপ হয়, তার মায়া কেমন হবে? সন্তানের প্রতি কম হবে মনে হয় না বেশি হবে? বেশি হবে না? মোটে বাচ্চা হয় না, আল্লাহ পাক দিলেন তো ৮০ মতান্তরে ৮৭ বছর, ৯০ এর আগে বাপ হয়েছে। যে মতগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। বাপ আল্লাহ পাকের ফেরেশতাগণ দেখতেছেন ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলাইহিস সালাম যখন আব্বার সঙ্গে চলতে ফিরতে পারছেন, আব্বার হাত বাটিয়ে কাজ করতেছেন, এই মায়া করতেছেন, ইব্রাহিম নবী বুকে চেপে ধরেছেন, আদর করতেছেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যাকে উপাধি দিয়েছেন আমার খলিল, খলিল বলে দাবি করবে আপনার, বন্ধু বলে দাবি করে তিনি, মোহাব্বত অন্য জনার সঙ্গে আমরা মানতে পারি না। কি বললেন? ইব্রাহিম নবীর টাইটেল কি?
খলিলুল্লাহ। আমার কথা বাবা গুরুত্বপূর্ণ, একটু অল্প শোনেন, অল্প সময় মন দিয়ে শোনেন। এখন মহাব্বত আর একজনের সঙ্গে আর প্রেমের দাবিদার আপনার সঙ্গে, এ কেমন করে হয়? আল্লাহ পাক বলেন তুমি জানো না আমার খলিল আমারই আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন ইব্রাহিম নবীকে। আল্লাহ পাক বললেন আই ইব্রাহিম তুমি কুরবানি করো, জানের থেকে বেশি প্রিয় যেটা। তখন ইব্রাহিম নবী দেখলেন যে আমি কি করব। তখন উনি নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইল তিনি একজন নবী, পিতা ইব্রাহিম তিনি একজন নবী, স্বপ্নের কথা বেটাকে বলছেন। কাকে বললেন? বেটাকে। আব্বা গো, ও আমার বাবা ইসমাইল শুনে রাখো, আব্বা বলছেন, ইব্রাহিম নবী বলছেন, বেটা ইসমাইল তুমি জানো না আমি স্বপ্ন দেখতেছি, আমি জানো তোমাকে জবাই করতেছি বাবা। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার চেহারাতে কোনো আপনার গমগিন নয়, দুঃখ নাই, উত্তর দিচ্ছেন আব্বু আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা আপনি পূর্ণ করুন, নিশ্চয় আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কখনো আপনার কথা অবাধ্য হব না, ধৈর্য ধরে থাকব, যা আদেশ পেয়েছেন আপনি তা পালন করুন। জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের দিকে তাকাচ্ছেন, তার চেহারাতে কোনো রকম দুঃখ আছে নাকি? বাপ যদি বেটাকে বলে আমি তোকে জবাই করছি, কুরবানি করছি, তো এ কথা বলবে না? তুমি আর সেই কাজ পাওনি, স্বপ্ন দেখি তো আমার মতো ছেলে জবাই করতো, তো আমি না তোমার বুড়ো বয়সের সাহারা? বলতো না আমাদের মতো হলে আমরা কি বলতাম? আর সেই কাজ পাওনি বাপ, তুমি স্বপ্ন দেখি তো আমার জবাই করা, বলতাম কি? একে তো বাপকে ভাত দেয় না, বাপের কথা শোনে না, সেই বাপ যদি বলে আমি তোরে জবাই করতে দেখছি, আমি এই বয়সে জবাই হব, আয় বাপ তোকে জবাই করি, বলবে না? আমরা যা সন্তান জন্ম দিয়েছি, তাই এ বলাটাই 100-র মধ্যে 100 ভুল হবে, প্রায় বলবে একই কথা। আমার এখন আস্ত কাল বাকি, তুমি বুড়ো হয়ে গেছো, 87 বছর বয়স তোমার, আমার আস্ত জীবন বাকি আছে, তোমারই জবাই করি, বলতো কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথায় ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বু আপনি কাজ পূর্ণ করুন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বর্ণনা করে দিয়েছিলেন আব্বাজি আমার, তখন বেটা বড় খুশি, তার চেহারায় কোনো রকম দুঃখ ছিল না। স্বপ্ন সবাই দেখে, আবার এমনও হতে পারে ছেলেরা হয়তো বলতো স্বপ্ন তো স্বপ্নই, ও কি আর সত্যি হয়? দেখেন মুমিনের স্বপ্ন আলাদা, মুমিন যারা নয় তাদের স্বপ্ন আলাদা। একজন হাজি মানুষের স্বপ্ন আলাদা, নামাজি পরেজগার মানুষের স্বপ্ন আলাদা, একজন পাপী গুনাহগার মদখোর ব্যক্তির স্বপ্ন আলাদা। স্বপ্ন কিন্তু একরকম নয়। কিন্তু আমাদের সমাজে ধরেন একজন মদখোর একই স্বপ্ন দেখেছে, আবার ওই স্বপ্ন আমিও দেখেছি, তখন মানে করতে গেলে স্বপ্নের মানে যারা করে বলতে এক, তাই হয়। স্বপ্ন এমন बोलते देखें ख्वाब सिर्फ बशरत होता है, नबी का ख्वाब सच्चा होता है, नबी का ख्वाब वही होता है, नबी का ख्वाब इल्हाम होता है, नबी का ख्वाब हकीकत होता है। जोरे बोले
স্বপ্ন নবীদের ইলহাম, স্বপ্ন নবীদের বাশারাত সুসংবাদ, স্বপ্ন নবীদের হাকিকাত, হাকিকাত অর্থ সত্য। আমরা যা দেখি সব স্বপ্ন সত্য হয়? আগে দেখো কি দিয়ে ভাত খেয়েছিল, পেটে গ্যাস হয়েছে ছিল কিনা। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে। পারে না? বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যেভাবে খাই সারা রাত ঘুমিয়ে আর উঠিনে বেলা 8টা না বাজলে ফজরের নামাজ আমাদের তো সকলেরই পাঞ্জেগানা আদায় হয়। এখানে বেনামাজি কেউ নেই, সবাই নামাজি। আব্বা আমার, তাহলে আমাদের মতো মানুষ একটু খেয়াল করে স্বপ্ন দেখেছেন আর একজন নবী স্বপ্ন দেখছেন, তাই এক হয়? আলাদা। খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলা ইসমাইল বড় খুশি। अल्लाह ने फरमाया आज की या रब जलील फरमाया देख रहे हूँ, आज की देख रहा हूँ। अल्लाह ने फरमाया ठीक कर दो उसे। प्यार और बच्चा लड़कपन में आ गया, बाप का हाथ बटाने का लगा हो गया। ये सुना मानी के रामत इस्माइल अलैहिस सालाम बापेर हाथ बाटानो काज करे। আপনি পিতা কাজ করছেন, তারা আপনার পুত্র পাশে আছে, তা আপনার অসুবিধা হলে আপনার হাতে আগিয়ে দেয়, খোকা ওই হাতুড়িটা এনে দে। আমরা যেমন কাজ করি, তা কাজ করছি, হাতুড়ি আছে, চিমটি আছে, মানে স্ক্রু ড্রাইভারটা আছে, একটা কাজ করছে, বাবা ওই স্ক্রু ড্রাইভারটা এনে দাও। তার মানে একটু সাহায্য, বাপের সাহারা, হাত বাটানে লাগা। हज़रत इब्राहिम ने सोचा इस्माइल को ही बुलाकर पूछ लिया जाए। फरमाया इस्माइल आज की वलीद मोहतरम, फरमाया इस्माइल मैंने ख्वाब देखा, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? इस्माइल ख्वाब आम ख्वाब नहीं, ये स्वप्न साधारण स्वप्न नय। आज की मुझे पता है क्योंकि अल्लाह के नबी है, आपका ख्वाब आम नहीं हो सकता। इस्माइल अलैहिस सालाम बोलेन अब्बू আমি জানি আপনার স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, আপনি আল্লাহর নবী, আপনার স্বপ্ন আম হবে না। জোরে বলুন। फरमाया बताओ क्या ख्वाब देखा है? बेटा बोलছেন আব্বু আপনি বলেন क्या स्वप्न देखेছেন? फरमाया बेटा इस्माइल मैंने ख्वाब देखा है, मैं तुझे ज़बह कर रहा हूँ। आए बेटा আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। इब्राहिम अलैहिस सलाम ने फौरन इस्माइल के चेहरे की तरफ देखा। अरे কথা যখন বললেন इब्राहिम नबी इस्माइलेর দিকে দেখছেন, इस्माइल अलैहिस सलाम के चेहरे की क्या तासीरात है, আর ওনার চেহারার মধ্যে কোন রকম কোন दुख अफसोस आसे की ना, लेकिन उन्होंने इस्माइल के चेहरे को पर सुकून पर इत्मीनान पाया। फरा बेटा इस्माइल क्या ख्याल है? किंतु इस इब्राहिम नबी देखलेन इस्माइल अलैहिस सालामेर मुखे हासि हासि भाव। इस्माइल उत्तर दिচ্ছেন क्वाला या अबा तिफअल मा तुमारु सताजिदुनी अब्बा जान आप वो करे जिसका ख्वाब आपको हुक्म दिया गया। अब्बा जान मैं तड़पूंगा भी नहीं, आप मुझे सबेरिन में पाएंगे। आय अब्बा जी अपनी जेटा स्वप्न देखेছেন पालन করুন, আপনি সেটা পূর্ণ করুন, অবশ্যই আমি ইসমাইলকে ধৈর্যধারী পাবে। এই কত সুন্দর কথা। আজ আমাদের ঘরের বাপ যদি বলতো বেটা মারতে যেত, বেটা যদিও কিছু না বলুক মার মেনে নিত না। এই ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এই কথাগুলো কোথায় লেখা আছে দেখুন। তাফসিরে মাজাহারি ৮ম খণ্ড ১৫৮ পৃষ্ঠাতে, তাফসিরে মাআনুল তানজিল ৪র্থ খণ্ড ৫১৮ পৃষ্ঠাতে একই কথা লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত इस्माइल सलाम ने कहा अब्बा जान मुझे लटा कर दबा करे, आप ना ख्वाब सच्चा कर ले। फिर क्या था, बाप अपने बेटे को मीना में ले गया, छुरी पास है, आंखों पर पट्टी बांधली। कुरान कहता है এবার বেটা যখন রাজি হয়ে গেলেন, বাপ বেটাকে নিয়ে রওনা দিয়েছে।
আব্বা আপনি আমাকে শুইয়ে তারপর জবাই করবেন, আমি উহা করব না, আমি নড়াচড়া করব না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে মিনাতে নিয়ে গেলেন। এখন হাজী সাহেবেরা যাবেন কাল সকাল বেলা আরফাতের ময়দানে যাবেন। আব্বা আমার মিনা থেকে মুজদালিফাতে যাবেন। সোনা মানিকেরা আমার এই মিনার মাটিতে জবাই হবে। খেয়াল করুন আব্বা আমার ইব্রাহিম নবীর উত্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিহি, সঙ্গে সঙ্গে বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, दोनों बाप बेटे ने गर्दन पर गलाई मेरे दामन दिगित खाते झुका दी। जोरे बोलून सुबहान अल्लाह। 528 পৃষ্ঠাতে লেখা दोनों बाप बेटा একদম গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। এ বাবাজি শুধু এতটুকুই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালামের উপরে আপনার কিনা রাজি, এইভাবে আল্লাহকে খুশি করার জন্য। আব্বা আমার খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস ইসমাঈল সালামকে পেশানিকে পাল্লেটায়া, ইব্রাহিম নবী ইসমাঈল সালামকে কপাল নিচে এভাবে শুইয়ে দিয়েছেন। আব্বাজি আমার এমন সমাতে করেছেন কি আঁখোপার পাট্টি চোখে বেঁধে নিয়েছেন কাপড়, মায়া যাতে না লাগে। খেয়াল করেন, আর একটুখানি বলি, এরপর আমি কিতাব দেখি কথা বলবো। খেয়াল করেন, हज़रत इब्राहिम सखी है, कौन सा 87 साल की उम्र में बेटा मिला जो आप जवान होने लगा। ख्याल करें, इब्राहिम अलैहिस सलाम चेष्टा করছেন ছুরি চালাতে বেটার গলায়, কিন্তু ছুরি চলছে না। এ বাবাজি এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার যখন ছুরি চালাতে লেগেছেন, ছুরিতে গলা কাটছে না, নরম গলা। ইব্রাহিম নবী ছুরিকে ফেলে দিয়েছেন, আবার এনেছেন উঠিয়ে, এনে বলছেন হ্যারে তোর ভিতরে এত তেজ আছে, তুই পাথর টুকরা করিস কিন্তু নরম গলা একটা পশম কাটতে পারছিস না। তখন ছুরি আল্লাহর কাছে আরজি জানিয়েছে, আল্লাহ আমাকে জবাব ক্ষমতা দাও। ইব্রাহিম নবীর প্রশ্নের জবাব দেই, জবাব আব্বা আমার সঙ্গে সঙ্গে ছুরি কথা বলেন, আয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে রবের হুকুম পালনার্থে ইসমাইল নবীকে জবাই করতে এসেছেন, সেই আল্লাহ আমাকে নিষেধ করেছেন ইসমাইলের গলা যেন কাটিস না। যার আপনি রব হিসাবে যাকে মানেন, যাকে আপনি খুশি করার জন্য বেটার গলায় ছুরি দিতে এসেছেন, আমি সেই রবের হুকুমে গলা কাটতে পাচ্ছি না। এই জন্য গজলে বলা, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে।
ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান। কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ছুরি যখন কথা বলে ইব্রাহিম নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ছুরি আমার সঙ্গে কথা বলছে। অনেকে বলবে হুজুর ছুরি কথা বলেছে, তার প্রমাণ আমি দিইনি বাবা। কিতাবের ভিতরে লেখা আছে দেখুন, ছুরি কথা বলেছে। এ বাবাজি আমার, ছুরি কথা বলেছে। কি বলেছে? ছুরি ने जवाब दिया, छुरी ने कहा आई इब्राहिम आप अल्लाह के नबी हैं, आपकी बात मानना जरूरी है। आए नबी इब्राहिम আপনার কথা माना আমার জন্য আবশ্যক, কেননা আপনি একজন নবী। लेकिन जिसने मुझे ना चलने का हुक्म दिया है, किंतु जिन्हें আমাকে ना काटार हुक्म दिएছেন वो मेरा भी खुदा है और आपका भी खुदा है। आई इब्राहिम नबी যে আমাকে মানা করেছেন সে আপনারও খোদা আমারও খোদা। ख्याल करें, अब मैं उसके हुक्म का इनकार कैसे कर सकती हूँ? ইব্রাহিম নবী আমি ওই আল্লাহর হুকুম কি করে অমান্য করতে পারি? কারণ আপনি তো তাকেই খুশি করার জন্য ব্যাটার গলায় ছুরি চালাচ্ছেন। খেয়াল করেন, কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? আমি জানি হাতিয়াড়া, রাজারহাট, নিউ টাউন এসব এলাকার মানুষ উর্দু বোঝে, হিন্দি কথা বলে, প্রায় কম বেশি সবাই বোঝে। বলতে সবাই না পারলেও বুঝতে সবাই নাকি বলেন? অসুবিধা হচ্ছে বলছি, তাই রাগ হচ্ছে না তো? আমি বহু আগে এসেছিলাম কয়েকবার, এই পাশে একটা বাড়িতে এসেছি, ওদিকে কয়েকটা জালসা ৫-৭ বছর আগে করে গেছে আব্বা আমার। তখন আমার দাড়ি কালো ছিল, এখন সাদা হতে লেগেছে। আর কতদিন? এই জলসাটাতে আমি শুনলাম আচ্ছা আচ্ছা মাওলা বক্স সাহেব তিনি আসতেন, আজ আল্লাহ আমাকে এনেছে। নাকি রাগ হচ্ছে না তো আমার কথা শুনে? হয়নি তো? तो যাই হোক বাপ, ख्याल करें, अब मैं उसकी हुक्म के इनकार कैसे कर सकती हूँ? इसलिए मैंने नहीं चली। अल्लाह ने जिब्रील से कहा, जिब्रील याद है कभी पहले भी कुर्बानी हुई हो? आज की अल्लाह याद है। फरमाया कब हुई? आज की अल्लाह काबिल ने भी कुर्बानी की, हाबिल ने भी कुर्बानी की। এখানে ছুরি কথা বলল শেষ। আল্লাহ পাক বলেন দেখছো ফেরেশতা জিবরাইল, আল্লাহ দেখছি। এর আগে কি কেউ কাকে কুরবানি করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমি জানি, দেখেছি। কে? হাবিলও কুরবানি করেছে, কাবিলও কুরবানি করেছে। ইব্রাহিম আদম আলাইহিস সালামের পুত্র। কথা বোঝেন? খেয়াল করেন আবার কি বলছে দেখেন। अल्लाह ने फरमाया जिब्रील हाबिल ने जिस मिट्टी के कुर्बानी की थी उसको पकड़ लिया जाए, इब्राहिम को दे दे कि उसको कुर्बान कर दे। হাবিল যে কুরবানি করেছে সেই মিন্ডাকে ধরে আনো আর ইব্রাহিমের নবীর কাছে দিয়ে দাও, ওটা কি কুরবানি করে দেবে। अब्बाजी हमारे ख्याल करूं हमें बोलिनी 40 साल तक जन्नत में चल रहा था, शेर पांच से नमूदार हुआ और वही टाइम 40 बरस। हजरत इब्ने अब्बास बोले, नबी पाक के चाचा हजरत इब्ने अब्बास फरमाते हैं ये मिंडा 40 साल तक जन्नत में चल रहा था और यही दुम्बाटा যেটা দুম্বা বলছে মিন্ডা বলছে এটা জান্নাতে 40 বছর ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ওইটাই अचानक एक रवायत है हजरत जिब्रील सिया रंग का दुम्बा जन्नत से लेकर आया। একটা বর্ণনায় আছে জিব্রাইল কালো রঙের একটা দুম্বা জান্নাত থেকে এনেছে। हजरत जिब्रील और हजरत इब्राहिम ने उसे ज़बह कर दिया। अल्लाह ताला ने फरमाया
ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইব্রাহিম বেশক तूने सच कर दिखाया ख्वाब को সুবহানাল্লাহ। এখানে বলছে যে একটা বর্ণনায় আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একটা মুন্ডা 40 বছর জান্নাতে ঘোরে সেটাই হঠাৎ প্রকাশ পেয়েছে, তাকে জবাই করা হয়েছে। আর একটা বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সিয়া রঙের দুম্বা এনেছেন, এনে ইসমাইল নবীকে টেনে নিয়ে সামনে দিয়েছে। ভালো করে বুঝবেন কথাগুলো। দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন। এখন প্রশ্ন, বাপ যখন বেটাকে মিনার মাঠে নিয়ে যাচ্ছেন যখন নবী, ইবলিস শয়তান দেখে ইব্রাহিম তো সব পরীক্ষায় পাশ হয়ে যাবে, মায়ের কাছে গিয়েছে ইসমাইল নবী, ওগো ইসমাইলের মা, তুমি জানো তোমার বেটাকে কোথায় নিয়ে গেছে? কোথায়? জবাই করতে। তাই কখনো হয় নাকি বাপ বেটাকে জবাই করে? আর শয়তান তো শয়তানি পোশাকে যায়নি, লম্বা জুব্বা গায়ে, হাতে তসবিহ, এই লম্বা দাড়ি, মাথায় পাগড়ি সেজে পরিধান করে গেছে। হাজরা তুমি জানো কি হয়েছে? বাপ নিয়ে গেছে বেটাকে জবাই করবে বলে। বাপ কখনো বেটাকে জবাই করে? তার আল্লাহ নাকি তাকে স্বপ্ন দেখিয়েছেন। তখন হাজরা উত্তর দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে হয় তুই ইবলিস। শোন, আমি মা হয়ে বলতেছি, যদি আমার আল্লাহ আমার ইসমাইলের কুরবানির হুকুম দিয়ে থাকেন, একটা ইসমাইল কেন, আমি হাজেরা শত 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 এমন ইসমাইলকে জন্ম দেব, কুরবানি দেব, জন্ম দেব, কুরবানি দেব, আমি হাজেরার কোনো দুঃখ নাই। এ তো মা। হায় হায়, আর যদি বাপ নিয়ে যাচ্ছে বেটাকে জবাই করে বলে, মা যদি শুনতে পায় পিছন দিক থেকে টেনে ধরবে না? যদি বলুক আল্লাহর দিকে, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আমার বেটা ছাড়া খুঁজে পাওনি, তোমার জয় করতে নিয়ে যেতে হবে না। নবী আরেক নবীকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, আর নবীর মা আম্মা হাজেরা তিনি উত্তর দিচ্ছেন ইবলিসকে, আমার একটা ইসমাইল কেন, শত শত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। হায় হায়, ইবলিস দেখলো এখানে তো আমার নাক গলে না, কথা চলে না। এবার ইবলিস করেছে কি, প্রতিমধ্যে আবার ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, ইসমাইল তুমি জানো তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে কোথায়? জবাই করতে নিয়ে যাচ্ছে। তাই জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল নবীও বুঝে গেছেন, এ তো ইবলিস, ধোঁকা দিচ্ছে আমাকে। তাই কখনো হয় আব্বা আমাকে জবাই করবে? আল্লাহ হুকুম দিয়েছে এই জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ হুকুম দিয়েছেন তো ভালো জিনিস, তো আমি একটা কেন, আমি ইসমাইলের মতো শত জান আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি। সেখানেও পাথর মেরেছে, ওখানেও পাথর খেয়েছে, এখানেও পাথর খেয়েছে। এজন্য সব পাথর মারতে হয়, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। দেখলো এখানেও হয় না, ইব্রাহিম নবীর কাছে গেছে, হ্যাঁ ইব্রাহিম তুমি আর খেয়ে কাজ পেলে না, বেটাকে নিয়ে যাচ্ছ কুরবানি করতে। আরে যে বেটা বুড়ো বয়সে সাহারা হবে, বাপ মাকে দেখবে, বাপের সাহারা হবে, সেই বাপকে দেখে না, সেই বাপ নিয়ে যাচ্ছে বেটাকে জবাই করতে, নিজের চিন্তা করলো না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন ইবলিস, উনিও পাথর মারলেন। আজ পাথর সারা পৃথিবীর মানুষ যারা হজ করতে যায়, বড় মেজ ছোট, তিন শয়তানের পাথর নিশানা করা রয়েছে। এখন তো মানুষের সুবিধার্থে দুতলা তিনতলা হয়ে গেছে, কেউ নিচে মারে, কেউ মাঝের তলায় মারে, কেউ উপর তলায় মারে, ভ্রমণ করে যেতে, আর যে যেমন পারে জোরে জোরে মারে, আর যত গায়ে শক্তি আছে জোরে মারে পাথর। আব্বাসী আমার খেয়াল করেন, এখন ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে জবাই করছেন,
আর একটা দুম্বা এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের হেদায়া মানে দুম্বা জবাইতে আমরা জবাই করতে লাগলাম। খেয়াল করতে হবে, বলো ভালো করে, আমার কথাগুলো পয়েন্ট নোট করতে হবে। একজন নবীর কুরবানি, তা যদি মানুষ কুরবানি করতে হয় তা এমন 70,000 মানুষকে জয় করতে হবে, তারপর একটা নবীর সমতুল্য হবে। তো নবী উঠে গেলেন আর একটা দুম্বা জবাই হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ওই একটা দুম্বাতি আল্লাহ মেনে নিলেন। এ কি করে সম্ভব? কোন একটা মুফতি তো আমাকে ফতোয়া দাও, কোন একটা মুহাদ্দিস তো আমাকে একটা হাদিস দেখাও যে কোন হাদিসে আছে ইসমাইল নবীর পরিবর্তে দুম্বাতি আল্লাহ মেনে গেলেন। পয়েন্ট নোট করুন, ওয়াজ আপনারা শোনেন এই ওয়াজ, কিন্তু আমার ভাব আলাদা। নিগুড় তত্ত্বগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমি। একজন নবী, তার পরিবর্তে ধরেন আমি আমিনুদ্দিনের জবাই হয় নাকি, তাহলে আমি একটা বক্তা, তাহলে আমি বক্তার পরিবর্তে যদি একটা ছাগল জবাই হই তাহলে আমার সমতুল্য হলো? তাই ইচ্ছা করে তো কেউ নবী হয় না। নবী আল্লাহর খাস নিয়ামত, আল্লাহ খাস করে নবী বানিয়েছেন। তাহলে একজন নবীর পরিবর্তে দুম্বা আর তাতেই খুশি না, আল্লাহ সেটাও কোরআন শরীফে জানিয়ে দিয়েছে। কি? ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা নয়। যে সব মৌলবীরা ওয়াজ করে যে ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা আর ওনার সমান হয়ে গেল, না, ইসমাইল নবীর পরিবর্তে নয়, ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলেছে, এটা হলো শরীয়ত, কোরআন। আর দুম্বাটা জবাই করা হলো কিসের জন্য? আখিরি জামানার মানুষ, নবীর উম্মতের জন্য, এরা যেন কুরবানি করে। তাই দুম্বা জবাই হয়েছে। তাহলে ইসমাইল নবীর পরিবর্তে কি দেওয়া হলো? আল্লাহ পাক বলেন আখিরি জামানায়, আখিরি জামানায় আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় নিজেকে জবাই করিয়ে দিবেন। কারণ ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন যেটাও ইসমাইলকে জবাই করছেন, কিন্তু রক্ত এক ফোঁটা ঝরিনি, গলাও কাটিনি। আর আল্লাহ পাক ওটাই বলছেন, ও ইব্রাহিম, তুমি আমার স্বপ্ন, তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছো। আব্বা আমার যেটা স্বপ্ন দেখলেন বাস্তবে সেটা হয়ে গেল, জবাই হয়ে গেল দুম্বা। এখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালাম জবাই হলেন না। তার আরো একটা কারণ, ইসমাইল নবীর কাছে আছে আমাদের নবীর নূর। কি আছে? ইয়া নবী সালাম। খুব মহব্বত। नबी नबी मेरा नबी